বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 13ই জুলাই শনিবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। পাশাপাশি বাংলাদেশেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, মণিপুর সমস্ত অঞ্চলে কিন্তু থাকছে লাল সতর্কবার্তা। সুপ্রিয় বন্ধুরা, আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, আগামীতে কেমন বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এবং ভারতবর্ষে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, আজকে আমার এই নিবেদনে অবশ্যই আপনারা সব কিছু বিস্তারিত দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলে আসুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্যই চ্যানেলটির যে ভিডিওগুলো আছে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই আমরা চলে যাব এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র, সেখানকার আমরা বুঝতে পারবো যে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। আর আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সুপ্রিয় বন্ধুরা, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘ হচ্ছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর, সেটা আস্তে আস্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, কিন্তু খুব বজ্রবিদ্যুৎ নিয়েই প্রবেশ করছে। দেখুন এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, তার মধ্যে আমরা বুঝতে পারি এর মধ্যে দীঘা, কন্টায় সময় এই অঞ্চলটায় আপনাদের গঙ্গাসাগরের অঞ্চলটা কিন্তু বজ্রপাত হিসেবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন গঙ্গাসাগর, হলদিবাড়ি, তারপরে আপনার এদিকে শ্যামনগর, মাথাবেরিয়া সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখন রয়েছে। মেঘ প্রবেশ করছে গঙ্গাসাগর, হলদিয়া, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুরের কাছাকাছি মেঘ প্রবেশ করতে পারে, সম্ভাবনা রয়েছে। যেহেতু মেঘটা না হালকা হয়ে যায়, তো বুঝতে পারছেন মেঘটা প্রবেশ করে গেছে হলদিয়া পর্যন্ত, তমলুক, দীঘা, কন্টাই পর্যন্ত প্রবেশ করে গেছে। এদিকে উপরে পরিষ্কার, উত্তরবঙ্গে খানিকটা মেঘলা, আর এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা সমস্ত অঞ্চলে পরিষ্কার। আর এদিকে ফাজিতাবাদে বৃষ্টি হচ্ছে, হায়দ্রাবাদে বৃষ্টি হচ্ছে, এদিকে আপনার নালোরে, বিজয়বাড়াতে বৃষ্টি হচ্ছে, মুম্বাইতে বৃষ্টি হচ্ছে। এইসব জায়গায় সব জায়গায় কিন্তু অরেঞ্জ অ্যালার্ট, মানে কমলা সতর্কবার্তা এবং লাল সতর্কবার্তা। আগামী কয়েকদিন মুম্বাইতে বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখলাম এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে সমগ্র আমরা পরিষ্কারই মেঘ প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গে পরিষ্কার। উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকে। আর এদিকে আমরা যদি ট্র্যাক করি বৃষ্টিপাত কেমন হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তো বৃষ্টিপাত কিন্তু একটা আপডেট থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত একদমই কমে যাবে। বৃষ্টিপাত কিন্তু খানিকটা বিক্ষিপ্তভাবে হলেও কিন্তু এই যে ভারী বৃষ্টির স্পেল আর কিন্তু এই মাসে সম্ভাবনা খুবই কম। 15 তারিখ, 16 তারিখ থাকার একটু সম্ভাবনা রয়েছে, 15 তারিখ এবং 16 তারিখে। তারপরে কিন্তু একদমই কিন্তু সেই বৃষ্টিপাতের অনুপাতটা কিন্তু কমে যাবে। বন্ধুরা, আমি অনুপাতিক হিসাবে আপনাদেরকে গড় হিসাবে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এদিকে বৃষ্টিপাত কিন্তু নেই, দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত সেরকম নেই, উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই। আগামী কয়েকদিন বাড়বে কিন্তু প্রচণ্ড গরম। বন্ধুরা, গরমের পরিস্থিতি অস্বস্তিকরণ বাড়বে, বৃষ্টিপাতের পরিমাণ কমবে, আমাদের রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ কমবে। আর এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। বন্যার যে আশঙ্কা, উত্তরবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা একবারই কমে যাবে। এখন কোনো আর সিচুয়েশন নেই বৃষ্টির, এখন আপাতত কিন্তু বিরতি বৃষ্টির। বুঝতে পারছেন, আমি 13 তারিখ থেকে একদম 22 তারিখ পর্যন্ত দেখলাম, ট্র্যাক করে দেখলাম, সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত নেই, উত্তরবঙ্গ বৃষ্টিপাত নেই। আমি যদি একবার আপনাদেরকে রেন অ্যানিমেশনে দেখাই, তাহলে আনুপাতিক গড় বৃষ্টিটা আপনারা বুঝতে পারবেন। দেখুন গড় বৃষ্টিপাতটা আগামী 10 দিনে আমরা দেখছি, দেখুন অনেকটাই কম। দক্ষিণটা একটু কলকাতাতে বেশি, উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই কম, প্রায় আপনার 100 মিলিমিটারও কাছাকাছি বৃষ্টি নেই। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতটা 500-600 মিলিমিটার বৃষ্টিপাতটা হচ্ছে বা হবে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, নাগপুর, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, বোম্বাই আর আহমেদাবাদ, এইসব অঞ্চলে হবে। দিল্লিতেও হবে স্পেলটা, কিন্তু আমাদের দিকে দেখবেন সবুজ। এবং ঢাকার এই পাশটা, বরিশাল, খুলনাতে থাকবে একদম বৃষ্টি কম, রাজশাহীতে বৃষ্টি কম থাকবে, মালদাতে বৃষ্টি কমে যাবে, রংপুরে একটু বৃষ্টি থাকবে, আলিপুরদুয়ারে, গোয়ালপাড়া, কোচবিহারে বৃষ্টি থাকবে। আদার্স কিন্তু কোনো জায়গায় বৃষ্টিপাত থাকবে না আমাদের পশ্চিমবঙ্গে। এদিকে আসাম, গুয়াহাটি, তেজপুর, মানে আপনার এই যে শিলং, তারপরে ডিমাপুর, এসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত কিন্তু ভারতবর্ষের শুধু মধ্যপ্রদেশের দিকে আর আপনার এদিকে আমাদের আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে কামাখ্যানগর, জব্বলপুর, তেলাই, তারপরে হায়দ্রাবাদ, বিজয়বাড়া, নাগপুর, জব্বলপুর, ভোপাল, ইন্দোর, আহমেদাবাদ, সুরাট, নাসিক, মুম্বাই, কোলাপুর, তারপরে আপনার বেঙ্গালুরু সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকেই বেশি থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের আনুপাতিক গড় কিন্তু নেক্সট 10 দিনে প্রায় অর্ধেক বৃষ্টিপাত আমরা পাচ্ছি। মানে আমরা কিন্তু বৃষ্টিপাত, সেপরে বন্ধুরা দক্ষিণে আমরা খরা বলেই বলছি, দক্ষিণে বঙ্গে বৃষ্টিপাত এই বছর সেভাবে হচ্ছে না। 2 নম্বর কথা, বৃষ্টিপাত যেরকম করে হচ্ছিল এক দিন পরে আসছে, মোটামুটি একটু বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু কমে যাচ্ছে। আজকে এবং কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আমরা দেখতে পেলাম, কিন্তু বৃষ্টিপাত সেরকম গড় আজকে একটু বৃষ্টিপাত রয়েছে, কালকেও কিন্তু বৃষ্টিপাত, একটা ঘূর্ণবর্ত আছে, একটা ঘূর্ণবর্ত তৈরি হবে। ঘূর্ণবর্তটা কিন্তু সম্বলপুরের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। ঘূর্ণবর্ত সমুদ্রে তৈরি হবে, দেখুন এটা হচ্ছে ঘূর্ণবর্ত, এদিকে আরেকটা ঘূর্ণবর্ত থাকছে, এখানে আহমেদাবাদ মুম্বাইয়ের দিকে বৃষ্টিপাত থাকছে, এদিকে ঘূর্ণবর্তের জেরে কিন্তু ভুবনেশ্বরে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, ভুবনেশ্বর বিশাখাপত্তনম এই যে ঘূর্ণবর্ত, এই জেরে কিন্তু কোনো আমাদের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বন্ধুরা, ঘূর্ণিঝড় আসার কোনো সম্ভাবনা নেই। আপনারা অনেক নিউজ চ্যানেল দেখছেন মানে ঘূর্ণিঝড় সেভাবে, কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত একটা ঘূর্ণবর্ত রয়েছে, বিশাখাপত্তনমে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীতে ঢাকাও ক্লিয়ার, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ক্লিয়ার, আর এদিকে আমাদের উত্তরবঙ্গ ক্লিয়ার। উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টি আছে, দক্ষিণবঙ্গের তো তাও নেই। আমরা দক্ষিণবঙ্গে আমাদের একটু যারা আছেন তাদের বলছি, তারা একটু মন খারাপ করবেন না, কারণ বৃষ্টিপাত এই বছর কিন্তু অনেকটা কম। দেখা যাক কী হয়, আবহাওয়ার পরিবর্তন আছে কি না। কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভালোই হয়েছে, উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য একটা চিন্তার বিষয় থাকছে। নাগপুর, এদিকে নাগপুরে তালাই দিকে 21 তারিখ 22 তারিখ দিকে ভোপালের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আর যেটা আপনাদের দেখালাম, আমি এবার গরমটা আপনাদেরকে দেখিয়ে দিই। গরমটা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এভারেজ গরম পড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। মানে আজকে উত্তরবঙ্গে হালকা গরম থাকবে, 14 তারিখ কালকে কিন্তু আরও গরম বাড়বে গোটা বাংলাদেশ সহ। বাংলাদেশের ত্রিপুরা, আমাদের ত্রিপুরাতে কিন্তু প্রচুর গরম থাকবে বন্ধুরা, বলে রাখলাম। ত্রিপুরা থেকে যারা দেখছেন, ত্রিপুরার দিকে কিন্তু প্রচণ্ড গরম থাকবে, গোটা বাংলাদেশে গরম থাকবে আজ কালকে। আর পরশু দিনকার আমাদের পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে প্রবল গরম থাকবে। 16 তারিখে গরমটা আর একটু কমলেও 17 তারিখ থেকে 18 তারিখ থেকে আবার বাড়বে। 16-17 একটু বৃষ্টিপাত থাকাকালীন একটু কম বেশি হবে, কিন্তু গরমটা থাকবে। 19 তারিখে আরও গরম বাড়বে। বুঝতে পারছেন, গরমটা কিন্তু হিউমিডিটি প্রচণ্ড পরিমাণে বাড়ছে। বৃষ্টিপাতের কোনো কিন্তু এভাবে আমাদের রাজ্য জুড়ে কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টি, যেটা হচ্ছে বঙ্গোপসাগরে হওয়ার সম্ভাবনা আছে। ড্রাই ওয়েদার থাকবে উত্তরবঙ্গে, দেখুন 18 তারিখে ড্রাই ওয়েদার, 17 তারিখে ড্রাই ওয়েদার, তারপরে 16 তারিখে ড্রাই ওয়েদার, 15 তারিখে ড্রাই ওয়েদার, 14 তারিখে ড্রাই ওয়েদার, 13 তারিখেও ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে। মানে ড্রাই ওয়েদার, তারপর শুকনো ওয়েদার। দক্ষিণবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, উত্তরবঙ্গে কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে। যে জল কমছিল সব জল কমে যাবে, আর যত বিপদ আসছিল সব কিন্তু শেষ হয়ে যাবে উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গের জন্য একটা গুড নিউজ থাকছে, দক্ষিণবঙ্গের জন্য কিন্তু এটা অবশ্যই খারাপ খবর। কারণ কি, দক্ষিণবঙ্গের বাসীরা কিন্তু এই বছর বৃষ্টিপাত পাননি সে মতো। তো বুঝতে পারছেন সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না। আর এদিকে টেম্পারেচারের দিকে যাবো, টেম্পারেচারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। তো 15 তারিখ 16 তারিখে কিন্তু প্রবল গরম থাকবে, 18 তারিখে আরও গরম থাকবে, 19 তারিখে কিন্তু আরও গরম থাকবে। দেখতে পাচ্ছেন হলুদ সেগুলা কিন্তু প্রবল গরম থাকবে। বাংলাদেশে কিন্তু এখন প্রবল গরম পড়বে বন্ধুরা। বাংলাদেশ দক্ষিণ, বাংলাদেশ উত্তর, আমাদের পশ্চিমবঙ্গ উত্তর, পশ্চিমবঙ্গ দক্ষিণ, এদিকে নেপাল পর্যন্ত গরমটা আছে, ভুটানও কিন্তু গরম। মানে এই যে একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল এই সব জায়গায়, এখন আর বৃষ্টির পরিস্থিতি থাকবে না, বৃষ্টির পরিস্থিতি কমে যাবে। মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে অল্প একটি স্পেলের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বন্ধুরা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনারা কিছু না বুঝতে পারলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের জেলার আবহাওয়ার আপডেট আমি আপনাদের যেই কমেন্ট করবেন সেখানে কিন্তু আমি তুলে ধরবো, অবশ্যই জানাবো আপনাদেরকে কেমন পরিস্থিতি থাকতে পারে। তো আমি 10 চ্যানেল আপডেট দেখে দিলাম, গোটা পশ্চিমবঙ্গ আবহাওয়া কিন্তু পরিষ্কার, সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো সতর্কবার্তা নেই। তো আমরা বুঝতে পারছি বাড়বে গরম। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না, পশ্চিমবঙ্গে যা বৃষ্টি কিন্তু এদিকে